কথা না বলে আমার পার্টনারের সাথে দেখা করাই। সো হে গাইস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে থেকে আমি ফার্স্ট ইউটিউব শুরু করছি, ইউটিউবে ব্লগিং করা। ব্লগিং বলতে মোটো ব্লগিং করব। আজকেই ফার্স্ট আমার ব্লগ, এটা ফার্স্ট ব্লগ আমার চ্যানেল ক্রিয়েটের পর। চ্যানেল ক্রিয়েট করেছি 1-2 দিন হয়েছে টাইম। তো আমারও অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে ইউটিউবে ব্লগ করবো, ইউটিউবে ভিডিও বানাবো। তো তোমরা সবাই জানোই যে আমরা বাঙালি, আমাদের অতটা মানে লোকে কি বলবে, লোকে কি ভাববে, পাড়ার লোক, আশেপাশে বন্ধু কি ভাববে, এর জন্য অনেক দিন ধরেই আজ করবো, কাল করবো, পরশু করবো, এখন করবো, একটু পরে করছি, এরকম করে অনেক দিনই ইচ্ছা ছিল, বাট অনেক দিনই হয়ে উঠছিল না। তো আগের দিন কালকে রাত্রেবেলা আমি অনেক করে ইউটিউবের চ্যানেলটা ক্রিয়েট করি আমার। তো আজকে থেকে আমি আজকেও ভাবছিলাম যে করবো কি করবো না, শুরু করি। তারপর অনেক কিছু ভাবার পর দুপুরবেলা শুয়েছিলাম, খাওয়া দাওয়ার পর শুয়ে থাকতে অনেকক্ষণ ভেবে তো ভাবলাম যে না, আজ করবো তো করবোই, একদিন না একদিন তো করতেই হবে, কারণ স্বপ্ন অনেক দিনই। তো ভাবলাম যে চলো এখনই যাওয়া যাক। তারপর আমি একটা পেয়ে গেলাম, অ্যাডভান্টেজ পেয়ে গেলাম যে দুপুরবেলার টাইমটা কেউ থাকে না, এই টাইমটায় সবাই ঘুমায়। তো আশেপাশে দেখার কেউ নেই যে কি বলবে সে কি বলবে, নিজের মনের মতন করে করতে পারবো। তো ব্লগ শুরু করার আগে আমি আমার ব্যাপারে বলে দিই। হাই গাইজ, আমি রাজদীপ, আমার নাম রাজদীপ। তো আজকে থেকে আমি ফার্স্ট ব্লগ শুরু করছি। এক্স্যাক্টলি ব্লগটা হবে মোটো ব্লগিং। তো আমার পার্টনারের সাথে আমি কিছুক্ষণ পর দেখা করাচ্ছি। আমার বাড়ি হচ্ছে কলকাতা না, ঠিক মধ্যমগ্রামের এলাকায় বলতে পারো, মানে এক্স্যাক্টলি নিউ ব্যারাকপুর। তো চেষ্টা করব যে তোমাদের মনের মতন করে ব্লগিং করার, কারণ সবারই ইচ্ছা থাকে যে তার ভিডিও অডিয়েন্সরা পছন্দ করবে, সবারই একটা থাকে। বাট তাও একটা মনের মধ্যে একটা ছিল এতক্ষণ যে আমার কাছে ভালো ক্যামেরা নেই, কেমন ফুটেজ আসবে, ভালো মাইক নেই, কেমন ভয়েস দিতে পারবো, বা আমার ভয়েসটা লোকের পছন্দ হবে কি হবে না, অডিয়েন্সদের, এইসব নিয়ে একটুখানি ছিল। তারপর ভাবলাম দেখো কিছু করার আগেই যদি আমি এত কিছু ভাবি, তার উপর শুয়ে আমি ইনস্টা দেখছিলাম, একটা ছেলের ভিডিও দেখে আমি একটুখানি মোটিভেশন পাই। সেও আমার মতন এই ফার্স্ট ব্লগ ফোনেই করেছে। দেখো সবার কাছে তো সবসময় সব কিছু অ্যাভেলেবেল থাকে না, জিনিসটা করতে করতে তো তারপর হয়তো হয়ে যাবে, যদি তোমাদের পছন্দ হয় সব কিছু, তোমাদের যদি আশীর্বাদ থাকে সব কিছুতে। তো সেটাই দেখো, এখন আমি ফার্স্ট ব্লগ, বুঝতেই পারছো কেমন করে কি বলতে হয় না, আমি ঠিক বুঝতে পারছি না। যতটা পারছি নিজের মন থেকে চেষ্টা করছি, যেহেতু ফার্স্ট ব্লগ। চলো আমি তোমাকে আমার পার্টনারের সাথে দেখা করেন, ঠিক আছে? পার্টনার বলতে এক্স্যাক্টলি আমার বাইক, যার সাথে আমি এতদিন ভিডিও করব, বা এখনো পর্যন্ত যার সাথে আমি রাস্তায় রাইড করছি। দেখো সবাই কিন্তু সবার সাকসেসটাই দেখে, সাকসেসের পিছনে যে স্ট্রাগলটা কেউ দেখে না। ইউটিউবে যতগুলো ভিডিও ট্রেন্ডিংয়ে চলছে, ইউটিউব, ইনস্টা, ফেসবুক যাই বলো, ততগুলো ভিডিও ট্রেন্ডিংয়ে চলছে, সবাই কিন্তু দেখছে যে তার কাছে কাওয়াসাকি H2R আছে, কি Z900 আছে, কিন্তু সেইগুলো কি তার কাছে প্রথম থেকেই ছিল কি ছিল না, সেটা কিন্তু কেউ দেখতে যায় না, যে সে শুরুটা কোথা থেকে করেছে। এবার সেটাই আমিও সেই নিয়ে ভয় পাচ্ছিলাম, যে আমার কাছে মনেও সবার মতো নিয়েছিল যে আমার কাছে তো দামি বাইক নেই, দামি বাইক ছাড়া হয়তো ভিউজ আসবে না, কি করব কি না করব। আমি ভাবলাম যে দেখো, বসে তো আছি এমনি, হারানোর মতন তো কিছু নেই, তার দিয়ে ভালো যে করেই দেখি, স্টার্ট তো করি, ফার্স্টে তো শুরু তো করি, তারপর বোঝা যাবে কি হয় না হয়। তাই আমিও ভাবলাম যে দেখো, যেটা মানে যার কাছে যেই গাড়িটা আছে, যে বাইকটা আছে, সেটাই কিন্তু তার কাছে সুপার বাইক সেই মুমেন্টে। কারণ একটা মিডিল ক্লাস ছেলে, তার কাছে যেই বাইকটা তার সবসময় সাথী, গ্রীষ্ম বর্ষা সবসময় যার সাথী, সে কিন্তু তার কাছে সুপার বাইকের থেকে কিছু কম নয়। আর আমার কাছেও আমার যে বাইকটা, সেটা সুপার বাইকের থেকে কোনো তুলনাতেই কম নয়, কারণ বাইকটা আমি নিজের টাকায় কিনেছি, মানে নিজের টাকায় বলবো, মানে নিজের অনেক পরিশ্রমে কিনেছি, মাথার ঘাম ফেলে এখনো কিনিনি, মানে এখনো EMI চলছে বাইকের। তো এই স্বপ্নতেই আমি বাইকটা কিনেছিলাম, যে আমিও মোটো ব্লগিং করবো, এইরকম একটা ড্রিম নিয়েই কিনেছিলাম বাইকটা। বাট বাইকটা অলরেডি কিনেছি 5-6 মাস হয়ে গেছে। এখন ওই 5-6 মাস দিয়ে বললাম না, মনের মধ্যে একটা যেটা বলে খুঁত, যে কি শুরু করব কি করব না, ভালো মোবাইল নেই, ভালো কিছু নেই, আমার মোবাইলটাও অতটা ভালো না, ক্যামেরা ফুটেজ দেখে বুঝতেই পারছো।
ভালো মোবাইল নেই, লোকে কি বলবে না বলবে, পাড়ার লোক, ভিডিও পোস্ট করব বললে ফ্যামিলির লোক কি বলবে, সবাই পছন্দ করবে কি না। ঠিক আছে, করলাম। এবার পছন্দ তো সবাই সব কিছু নাই করতে পারে না, আমরা অনেক কাজই করি এটা সবার সব কিছু পছন্দ না, কিন্তু আমরা তখন বলি লোকে কি বলবে না বলবে, সেটাতে আমাদের কিছু যায় আসে না। তো এই বিষয়টা তো আমি সেটাতেই করেছি যে লোকে কি বলবে না বলবে আমার তাতে কিছু যায় আসছে না। আপাতত নিজের উপর ফোকাস করি, নিজেকে বিশ্বাস করছি, তোমাদের উপরও বিশ্বাস আছে, তোমরাও হয়তো আমাকে একটু সাপোর্ট করবে। চলো আর বেশি কিছু কথা না বলে আমার পার্টনারের সাথে দেখা করাই, আমার বাইকের সাথে। তো গাইজ চলে এসেছি নিচে, দেখাচ্ছি তোমাকে আমার বাইক, মানে তোমাদের আমার বাইক দেখাচ্ছি। 1 সেকেন্ড। এটা হচ্ছে গাইজ আমার পার্টনার N160 গাইজ। এটা নিয়ে আমি ভিডিও করব এখন থেকে, আজকে থেকে শুরু। চেষ্টা করবো তোমাদের একটা আজকে শর্ট রাইড দেওয়ার, বাট দেখি হয় নাকি। ঠিক আছে গাইজ, দেখলে তোমরা আমার পার্টনারকে, এটাই আমার পার্টনার। তো আজকে আর কি বলবো বুঝতে পারছি না, যতই তোমাদের ভিতর দিয়ে একটু মোটিভেশন দিই, কিন্তু আমার মনে একটুখানি ভয় করছে, কারণ আশেপাশ থেকে সব লোক দেখছে। গাছ বিকেলও গেছে, সবাই রাস্তায় বেরিয়ে গেছে। তাও আমি চেষ্টা করলাম নিজের ভয়টাকে নিচে রেখে, ইগোটাকে উপরে রেখে তোমাদের জন্য ভিডিও করতে থাকবো গাইজ। তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই করতে থাকবো। তো আজকের জন্য এইটুকুই, কালকে থেকে গাইজ ভালো ভালো ভিডিও আসবে গাইজ, শিওর তোমাদের জন্য করবো। আমি ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব, শুধু তোমরা সাপোর্ট করো, তোমরা সাপোর্ট করলে সব হবে। ঠিক আছে গাইজ, তাহলে আজকের জন্য এটুকুই। ফার্স্ট ব্লগ এখানেই শেষ করছি, যেহেতু আমার প্রথম চ্যানেল। যারা যারা এই ভিডিওটিকে ফার্স্ট দেখবে, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখবে তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও, অনেক ভালো ভালো কমেন্ট করো প্লিজ, লাইক করে দিও। আর অনেক ভালো ভালো কন্টেন্ট আসতে চলেছে গাইজ, সবাই রেডি থেকো। বাই, টাটা।